অলরেডি চলে এসেছি কাকুরগাছি চলন্তিকার যে দুর্গাপুজো প্রাঙ্গণ, সেখানেই দেখতে পাচ্ছ অলরেডি প্যান্ডেলের কাজ কিন্তু খুব জোর কদমে চলছে। বাইরে থেকে পুরোটা ঢেকে কাজকর্ম কিন্তু চলছে। আর এই হচ্ছে পুরো যে জায়গাটা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আবাসন কে ঘিরে এই পুজোটা কিন্তু আগে হতো, সাবেকি পুজো হতো। এখন কিন্তু এই লাস্ট কয়েক বছর ধরে এখানে তোমার এই থিমের পুজো হচ্ছে। চলো ভেতরে প্যান্ডেলের প্রবেশ করা যাক। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই স্ট্রাকচারটা হয়ে আছে আপাতত। আজকে হচ্ছে 31শে আগস্ট, আর দুর্গাপুজোর সময় সম্ভবত এদিক থেকেই হয়তো মেবি এন্ট্রিটা হতে পারে। আমার প্যান্ডেলের মোটামুটি স্ট্রাকচার দেখে যেটা মনে হচ্ছে, আপাতত এখানে বেশ কিছু আয়রন স্ট্রাকচারের বেশ কিছু কাজকর্ম আমি দেখছি এই জায়গাটায়, এবং এখানে বেশ কিছু আয়রন শিট পড়ে আছে যেগুলো মণ্ডপের কাজে ব্যবহার করা হবে। গত বছর এই কাকুরগাছি চলন্তিকায় যে থিমটি হয়েছিল, সেটা কিন্তু রবি ঠাকুরের ওই 2 বিঘা জমি যে উপেন চরিত্রটা, সেটাকে কেন্দ্র করে এই চলন্তিকার প্যান্ডেল সেজে উঠেছিল। এবং সত্যি কথা বলতে প্রচুর মানুষের মুখে কিন্তু আমি প্রশংসা শুনেছিলাম এই থিম নিয়ে। আর এই বছর অর্থাৎ 2025 সালে 64তম বর্ষে এই বছরের থিমের নাম কিন্তু আমি দেখলাম টিকটিকি। হ্যাঁ, নামটা একটু অন্যরকম লাগছে শুনতে, বাট অ্যাকচুয়ালি টিকটিকি কথাটার ভিতরে কি থাকছে, কি সাদৃশ্য, কি সামঞ্জস্য থাকছে এবং কাকে কেন্দ্র করে এই প্যান্ডেলটা গড়ে উঠছে, সেটা কিন্তু আমরা জানতে পারবো আর কিছুদিনের মধ্যেই। এই হচ্ছে বাইরের অংশটা, এক্ষুনি তোমাদেরকে দেখালাম। এবারে ভেতরে প্রবেশ করব, মাতৃ প্রতিমা ভেতরেই আছে, সেটা তোমাদেরকে দেখাবো। মণ্ডপের মূল জায়গায় কিন্তু আমি এই মুহূর্তে প্রবেশ করে গেছি। আমার সামনেই কিন্তু মাতৃ প্রতিমা রাখা আছে, সেটা এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি। বাট আগে দেখো মণ্ডপের যদি চারপাশটা দেখো, তাহলে কিন্তু এখানে বেশ কিছু এই ধরনের প্লাইউডের কাজকর্ম চলছে। এদিকে আমি বেশ কিছু দেখতে পাচ্ছি এই লোহার যে শিটগুলো আছে, তার মধ্যে বেশ কিছু ওই রাস্তার নাম, দুর্গাচরণ নৈত্র, মানে বিভিন্ন ধরনের রাস্তার নাম আই থিঙ্ক এখানে সম্ভবত লেখা আছে। সেগুলো আস্তে আস্তে আমরা যত দিন যাবে, প্যান্ডেল যত সুন্দরভাবে এগোবে কাজ, তত আমরা বুঝতে পারবো। আর সামনে কিন্তু আপাতত মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নবকুমার পালের মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। মায়ের মুখটা যদি দেখো তোমরা, খুব সুন্দর কিন্তু মায়ের রূপটি দেখতে লাগছে। মাটির কাজ কিন্তু অলমোস্ট ডান, এরপর আস্তে আস্তে যে রঙের কাজ, সেগুলো কিন্তু শুরু হবে আর কয়েকদিনের মধ্যেই। এবং মা কিন্তু খুব সুন্দরভাবে দেখো মানে বসে আছে, স্ট্রাকচারটা সেরকমই ঠাকুরের। আর পায়ের নিচের দুপাশে কিন্তু মানে যারা আছেন লক্ষ্মী, গণেশ, এদিকে হচ্ছে কার্তিক, সরস্বতী, এইভাবে কিন্তু মানে রাখা আছে। তো এই রকম পুরো কিন্তু স্ট্রাকচারটা মায়ের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুজোর সময় আরও ভালো লাগবে যখন একদম ঠাকুরটা রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, পুরো মণ্ডপটা আপাতত যদি দেখো ঠিক এইরকম দেখতে লাগছে। এদিকে কিন্তু একটা ওই পুরোনো দিনের যে দরজা জানলা থাকে, সেই ধরনের একটা স্ট্রাকচার কিন্তু এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি। এগুলো তৈরি করা হচ্ছে, এগুলো মণ্ডপের সেটিং করা হবে আস্তে আস্তে। বাকি কিন্তু পুরোটাই কিন্তু ঠিক এইরকম দেখতে লাগছে। নমস্কার, আমি রত্নদীপ প্রামাণিক। এই বছর কাকুরগাছি চলন্তিকা দুর্গোৎসবে দ্বিতীয়বারের জন্য কাজ করছি 64তম বর্ষে। দেখো, গত বছর তো আমি প্রথমবারের জন্য করেছিলাম, এই বছর দ্বিতীয় বছর। তো এই বছর আমি স্কেলটাকে আরও বাড়িয়েছি। মানে গত বছর যারা দেখেছে কাজ, মানে একটা যেটুকু আমার জায়গা দরকার ছিল সেইটুকু জায়গা নিয়ে আমি কাজ করেছিলাম। কিন্তু যখন এই গত বছর পুজোয় যখন শেষ হয়, তখনই আমি প্ল্যানিং মোটামুটি করে নিয়েছিলাম যে কীভাবে কাজ করব না করব। তো সেই জন্যই এই বছর প্যান্ডেলের লেন্থ, স্কেল, ঠাকুরের সব কিছুই একদম আলাদা, মানে গতবারের সাথে একদমই ম্যাচ করবে না। আর যেইটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে টিকটিকি কনসেপ্টের নাম দিয়েছি। তো এবার টিকটিকিটার মধ্যেও একটা অন্যরকম গল্প রয়েছে, যেই গল্পটায় মানে মানুষ যখন প্যান্ডেলে ঢুকবে, মানে দেখতে আসবে, মানুষদের শৈশব রিলেটেড অনেক কিছু স্মৃতিও মনে পড়তে পারে। আর এখন তো মানে আমাদের সেই জিনিসটা হারিয়ে ফেলেছি অনেকটাই, যেই বিষয়টা নিয়ে কাজ করতে চাইছি। তো সেই জিনিসটাকে আরেকবার নতুন করে ফিরিয়ে আনা। তো অনেক কিছুই রয়েছে, অনেক ইনস্টলেশন রয়েছে, সাউন্ডের কিছু কাজ করছি, তারপরে কিছু ইলিউশন, লাইট অ্যান্ড শ্যাডো, সব কিছু নিয়ে একটা ভালো রকম প্রজেক্ট একটা তৈরি করছি এবার। সরাসরি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে টিকটিকি যে এই যে নামটা তুমি দিয়েছো, একটু যদি বলো কি থাকতে চলেছে। হ্যাঁ, টিকটিকিটা দেখো, একটা বিশেষ কোনো মানুষের, একটা পেশাদার মানুষদেরকে টিকটিকি বলা হয়। এবার এটা হয়তো অনেকে জানে বা কারোর কাছে অজানাও থাকতে পারে, কিন্তু সেই জিনিসটা একদম ডাইরেক্ট নাম দিয়েই একটু হিন্টস দিয়ে দেওয়ার মতন করে যে আমি এই ধরনের একটা কাজ করতে চাইছি। কারণ ডাইরেক্ট নামটা দেওয়াই যেত, কিন্তু সেইটা রিভিল করতে চাই না বলেই টিকটিকি নামটা দেওয়া।
আর খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এটা, মানে মানুষ আসলে এখানে বুঝতেই পারবে যে আমি কী নিয়ে কাজ করতে চলেছি এইটার ব্যাপারে। প্রতিমায় নবদা, মানে আমার আর নবদার ঠাকুর তো এখন মোটামুটি একটা প্রচলিত হয়ে গেছে, যেহেতু নবদার সাথে একটা আলাদা বন্ডিং রয়েছে আমার, তো সেই জন্যই তো প্রতিমার মধ্যেও একটা অন্যরকম একটা চাইছি, মানে নবদা যেই ধরনের প্রতিমা করে, মানে করে থাকে যেরকম দেখে অভ্যস্ত, নবদার একটা প্যাটার্ন তো রয়েছে, তো সেই প্যাটার্নটার একদম বাইরে মানে এই বছর প্রতিমা। মানে এখনও তুমি যদি ঠাকুরের মূর্তিটা দেখো, এখন হয়তো সেরকমভাবে বুঝতে পারবে, কিন্তু একদম ফাইনাল লুকে গিয়ে যেই আউটপুটটা দাঁড়াবে সেইটা হয়তো কেউ দেখে বুঝতেও পারবে না যে এটা নবদার তৈরি কিনা, মানে এই ধরনেরই থাকছে ব্যাপারটা। দর্শকদের জন্য এই মণ্ডপ কবে থেকে মানে খুলছে বা কিছু? দর্শকদের জন্য আমাদের তো অফিসিয়ালি উদ্বোধন দ্বিতীয়ার দিনকে, কিন্তু আমি ট্রাই করছি মোটামুটি মহালয়ার দিনই একটা ফার্স্ট লুক আমরা করব, মানে মানে পাবলিসিটি করব। এবার তারপরে আর কি দর্শকরা আসতেই পারে সেখানে। চলন্তিকায় আসতে গেলে এটা হচ্ছে কাকুরগাছি মোড় একদম, মানে উল্টোডাঙা হয়েও আসতে পারো, তারপর গিরিশ পার্ক মেট্রো ধরে মানে বাগমারি হয়েও আসতে পারো। কাকুরগাছি মোড়ে এসে একদম 3A1 বাস স্ট্যান্ড, এখন SB3 হয়ে গেছে সেটা, ওই বাস স্ট্যান্ডে একদম আসলেই, হ্যাঁ S3B, ওই বাস স্ট্যান্ডের পাশেই একদম। আজকের এই ভিডিওতে কাকুরগাছি চলন্তিকার যে থিম টিকটিকি সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম কি বিষয়বস্তু নিয়ে কাজ হচ্ছে এই প্যান্ডেলে। আর এখানকার যিনি আর্টিস্ট রত্নদীপ প্রামাণিক, তার সাথেও আমরা কথা বলে জানতে পারলাম কবে কি প্যান্ডেল উদ্বোধন হচ্ছে দর্শকদের জন্য। তাই তোমরা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা যেমন আর্টিস্ট জানালো যেদিনকে উদ্বোধন হবে সেদিন কিন্তু চলে আসবে, এবং খুব সুন্দর কিন্তু থিম হতে চলেছে। আশা করছি এক্সিকিউশন যদি ভালো হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা থিম আমরা দেখতে পেতে চলেছি কলকাতার বুকে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা লাইক করে দিও, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।